নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, সংকেত মিডিয়ায় আবারও আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে আছি ঠিক গঙ্গাসাগরের একেবারে তীরবর্তী অঞ্চলে। এই যে একদম সামনে যে দেখতে পাচ্ছেন, সামনে একদম সাগর, গঙ্গা এবং সাগরের যে মিলনস্থল, সেই গঙ্গার সাগর। ঠিক তার এই যে ব্যারিকেড দেখতে পাচ্ছেন, ব্যারিকেড, এই একটি ব্যারিকেড, তারপরে যে ব্যারিকেডের মধ্যে দেখুন প্রচুর পুণ্যার্থী আছেন, যারা কিন্তু আগামীকাল স্নানের জন্য এখানে এই মুহূর্তে তারা অপেক্ষারত। কেউ কেউ ঘুমিয়ে পড়েছেন, কেউ কেউ বসে আছেন। স্নান, যেটা পূর্ণ স্নান, টাইমিং কিন্তু আমাদেরকে যেটা জানানো হয়েছে মন্দির থেকে, যে টাইমিং হচ্ছে আগামীকাল ভোর 4টে থেকে এই যে পুণ্যার্থীদের যে স্নান, পূর্ণ স্নান, সেই স্নানের সময় শুরু হচ্ছে এবং চলবে কিন্তু পরের দিন ভোর 4টে পর্যন্ত। এবং এইখানে এই যে যারা পুণ্যার্থী, আমিও আমার ক্যামেরাম্যানকে বলবো দেখাতে, পুরো সমুদ্রের একেবারে তীরবর্তী অঞ্চলে কিন্তু পুণ্যার্থীরা শুয়ে আছেন, কেউ বসে আছেন। যেহেতু ভোর 4টে থেকে স্নানের সময় শুরু হচ্ছে, সেই জন্য এখান থেকেই তারা স্নান করবেন। এবং ঠিক পাশেই আছে শৌচালয়, যেখানে জামা কাপড় চেঞ্জ করবার ব্যবস্থাপনাও আছে। কিন্তু কোথাও আমরা পুরো মেলা ঘুরলাম। আমরা আপনাদের জানিয়েছিলাম যে আমরা ধর্মতলা থেকে আসছিলাম বাসে করে। আমরা সেই থেকে আপনাদের সমস্ত মেলার যে খুঁটিনাটি সে সম্পর্কে জানিয়েছি। এই মুহূর্তে আমরা একদম মেলার গঙ্গা সাগরের একেবারে তীরে আছি। আমি একদম ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি তার একদম আমার সামনেই কপিল মুনির আশ্রম, কপিল মুনির মন্দির। আমি বলবো আমার ক্যামেরাম্যানকে দেখাতে, একদম মন্দিরের ঠিক সামনেই যে জায়গাটায় আমরা আছি দাঁড়িয়ে, এখানেই কিন্তু পুণ্যার্থীরা এই মুহূর্তে শুয়ে আছেন, কেউ বসে আছেন পুণ্য স্নানের আশায়। সময় শুরু হচ্ছে, পুণ্য স্নানের যে সময় সেটা শুরু হচ্ছে ভোর 4টে থেকে কিন্তু পুণ্য স্নান শুরু হয়ে যাবে। তবু আমরা সকাল থেকে আপনাদের দেখাচ্ছি, বিভিন্ন রকমের চিত্র দেখাচ্ছি। এবং এই মুহূর্তে আমরা এখন ঘড়িতে প্রায় 12:30 বেজে গেছে। 13 তারিখে আমরা 13ই যে জানুয়ারি, সেই 13 জানুয়ারি পার করে আমরা 14ই জানুয়ারিতে পড়ে গেছি। এবং যেহেতু 12টার পর 14ই জানুয়ারি ধরা হয়, এবং 12টার পর কিন্তু এই যে মকর সংক্রান্তির যে স্নান, সেই স্নানের শুভ সময় কিন্তু শুরু হচ্ছে ভোর 4টে থেকে। কিন্তু কোথাও না কোথাও মেলায়, আমরা প্রতি বছর মেলার ছবি আপনাদের দেখাই, মেলায় পুণ্যার্থীর ঢল থাকে। যেখানেই আমরা দেখা যাই সেখানেই পুণ্যার্থীর ঢল। কিন্তু এবারে কুম্ভ মেলার কারণেই কি কোথাও না কোথাও পুণ্যার্থীর কিন্তু কিছুটা হলেও সেই অর্থে পুণ্যার্থী কিন্তু দেখা যাচ্ছে না। মেলার প্রায় বেশিরভাগ জায়গায় ফাঁকা, পুণ্যার্থী আছেন কিন্তু সেটা খুবই কম সংখ্যক। যে সংখ্যক বা যে সংখ্যায় প্রত্যেক বছর পুণ্যার্থী থাকেন, এবারে কিন্তু সেই সংখ্যাটা অনেকটাই কম। আমরা পুরো সম্পূর্ণ মেলা যদি আপনাদের ঘুরে দেখাই, মেলা কিন্তু পুরোপুরি ফাঁকা, পুণ্যার্থীর দেখা প্রায় নেই বললেই চলে। সেটা লট 8 থেকে আমরা আপনাদের দেখেছি, লট 8 থেকে কচুবেড়িয়া সমস্ত জায়গাতেই কিন্তু পুণ্যার্থী, যে অন্যান্য বছর বা বিগত সময়ের যে সময় আমরা প্রত্যেক বছর আসি এবং প্রত্যেক বছর আমরা আপনাদের দেখাই, যে হারে পুণ্যার্থীর ঢল থাকে। কাতারে কাতারে পুণ্যার্থী পুণ্যের আশায় কিন্তু এই গঙ্গাসাগরে আসেন, পুণ্য নিয়ে যান, স্নান করে তারা পুণ্যের আশায় আছেন। এবারে কিন্তু সেই জায়গাটা অনেকটাই কিন্তু চোখে পড়ছে না। তার কারণ হয়তো কুম্ভ মেলার কারণে। এইবার 12 বছর পর সব থেকে ভালো যোগ এবারে কুম্ভ মেলা। বেশি অনেক পুণ্যার্থী কুম্ভ মেলায় গেছেন, এমনটাই কিন্তু অনেকে আবার বলছেন। সেই কারণে কিন্তু গঙ্গাসাগরের যে পুণ্য স্নানের যে ঢল থাকে, পুণ্যার্থী যে ঢল থাকে, সেটা অনেকটাই কম। আমরা তাও আপনাদের একটু দেখাবো, এখানে যারা পুণ্যার্থীরা আছেন ভোর 4টের সময় স্নান করবেন, অনেকে জেগে বসে আছেন। আমরা একটু সরাসরি ওনাদের সাথে কথা বলি, ওনারা কোথা থেকে এসেছেন। সামনে দুজন বসে আছেন, ওনারা কিন্তু জেগে আছেন। ভাইয়া, আপ কাহা সে আয়ে হ্যাঁ? আমি বাসন্তী, এখানকারই দক্ষিণ 24 পরগনার ছেলে। আচ্ছা, বাসন্তী থেকে এসেছেন। হ্যাঁ, পুণ্য স্নানের আশায়। হ্যাঁ, পুণ্য স্নানের আশায় আমরা এই গঙ্গাসাগর মেলা করে আবার কুম্ভ মেলায় যাবো, আমাদের আশা আছে। আচ্ছা, আপনারা এখান থেকে কুম্ভ মেলায় যাবেন? এখান থেকে না, ওটা আমরা একটা ডেট করেছি। আচ্ছা, গঙ্গাসাগর সেরে আমরা আবার ওখানটা যাবো। কুম্ভ মেলাতে যাবেন। হ্যাঁ। কবে যাবেন? আমরা 28 তারিখে যাবো। আচ্ছা,
আপনি কি প্রত্যেক বছর এখানে স্নানের জন্য হ্যাঁ, আসেন? আমাদের বাড়ি কাছে দক্ষিণ 24 পরগনায়, আমরা প্রায় বছরই আসি। কি মনে হচ্ছে এবারে পুণ্য স্নান করতে এসেছেন, এবারে পুণ্যার্থীর সংখ্যা কতটা, মানে কি মনে হচ্ছে অনেকটাই কম নাকি? হ্যাঁ, অনেকটাই কম, কেননা আমাদের এখানকার স্থানীয় লোক ওখানটায় চলে গিয়েছে, আমরা পরে যাব, সেই জন্য এখানটায় লোকটা একটু কম আছে। অন্যান্য বছর ভিন রাজ্য থেকে প্রচুর পুণ্যার্থী আসেন, এবারে কি মনে হচ্ছে সেই সংখ্যাটা কি এসেছে? না, এবছর একটু কম আছে। কি মনে হয় কুম্ভ মেলার জন্য? হ্যাঁ, কুম্ভ মেলার জন্যই একটু কম আছে। আমরা এক পুণ্যার্থী, উনি কিন্তু বাসন্তীতে থাকেন, মানে উনি কিন্তু দক্ষিণ 24 পরগনাতেই থাকেন, এবং আমরা আবার আরো কিছু মানুষের সঙ্গে কথা বলি যারা ভিন রাজ্য থেকে এসেছে, এমন কাউকে যদি আমরা পেয়ে থাকি। আপ কাহা সে আয়ে হ্যাঁ মাতাজি, কাহা সে আয়ে হ্যাঁ? हाँ गिरिडीह से। हाँ गिरिडीह गिरिहिरी। और कौन आया है? ओके वहाँ उधर से सब लोग सामने है? हाँ पुण्य स्नान के लिए आए हैं? हाँ हाँ क्या नाम है आपका? हमने दुलारी देवी। दुलारी। कौन से स्टेट से आए हैं? और कौन से स्टेट से, राज्य कौन सा है आपका? वो ना क्या आप मुझे खाली जानो है गिरिडीह दीदी। हाँ, गिरिडीह खाली जानो। गिरिडीह सिर्फ मालूम है आपको। कितने आदमी आए हैं आप लोग? हमें 12-13 हुए। 12-13 हाँ लोग। तो रहेंगे क्या कल आप? ओके वो देख साहब वो देख सुतल ये सब। আমরা এক পুণ্যার্থীর সঙ্গে কথা বললাম, উনি গিরিডি থেকে এসেছেন, বাংলার বাইরে থেকে এসেছেন, ওনারা 12-13 জনের একটি টিম এসেছে পুণ্য স্নানের জন্য, এমনটাই উনি জানালেন। কিন্তু আমরা আরো একটু এগিয়ে যাই, আমি বলবো এখানে একটু আর একটু দেখাতে। আরো একজন পুণ্যার্থীকে দেখতে পাচ্ছি। দিদি কোথা থেকে এসেছেন? हम लोग बिहार से आए हैं। बिहार से आए? हाँ छपरा जिला से। कितने आदमी आए हैं आप लोग सब कुल मिला के? कम से कम 10 लोग हैं। 10 लोग हैं। कलकत्ता से आए हैं। हर साल आप लोग आते हैं क्या? नहीं हर साल नहीं आए हैं। इस बार पहले आए? हाँ पहले बार आए हैं। किस लिए आए हैं? स्नान के लिए, सिर्फ स्नान के लिए आए हैं? देखने भी आए हैं, घूमने भी आए हैं, स्नान करके ही जाएंगे। गंगा सागर सब तीर्थ बार बार और गंगा सागर एक बार। मतलब आपका एक बार गंगा सागर जब वो हो गया? हाँ हमारे बुजुर्ग भी आते हैं एक बार जरूर। अच्छा। हमारे मम्मी पापा भी आए थे। क्या नाम है आपका? माला सिन्हा। कितने बजे स्नान करेंगे आप? ऐसे तो 3 बजे तक बताता है लोग, लेकिन अब देखिए कब कब तक ले गेट उट खुलता है, कोई सिस्टम होगा अभी ना। আমরা গঙ্গাসাগরে পুণ্য স্নানের আশায় এসেছেন, বিহার থেকে এসেছেন মালা সিনহা ওনার নাম। ওনারা অনেকেই এসেছেন। कितने आदमी आए हैं आप लोग सब कुल मिला के? यही 7-8 लोग हैं। 7-8 লোক, প্রায় 7-8 জন ওনারা কিন্তু বিহার থেকে এসেছেন পুণ্যের আশায়। উনি কিন্তু বললেন সব সাগর বারবার, গঙ্গাসাগর একবার, এবং সেই জন্য ওনারা এসেছেন। ওনাদের যারা পূর্বপুরুষ বা ওনাদের যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারা কিন্তু প্রত্যেকেই জীবনে একবার গঙ্গা স্নানে এসেছেন, এমনটাই কিন্তু উনি জানালেন। আরো এখানে আমরা দেখি, একটু এগিয়ে যাই, কথাবার্তা বলি। আমরা এর পাশে দোকান আছে, দোকানেও আমরা কথা বলবো যে যারা ব্যবসায়ী, যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা কতটা ভালো চলছে, বা এবারও কি অন্যান্য বারের মতো এবারও কি একই রকম ব্যবসা হচ্ছে, নাকি কোথাও ব্যবসা পুণ্যার্থীর যেহেতু সংখ্যাটা অনেকটাই কম, প্রায় চোখে পড়ছে না সেই যে ভিড় আমরা বলি, সেই ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। স্বেচ্ছাসেবী প্রচুর রয়েছেন মেলা জুড়ে, কিন্তু স্বেচ্ছাসেবী এবং পুলিশের আধিকারিক, পুলিশ বা অন্যান্য যারা অফিস, বিভিন্ন সংস্থার যারা আছেন, ভলেন্টিয়াররা, স্বেচ্ছাসেবক যারা, তারা আছেন সংখ্যায় কিন্তু প্রচুর, যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয়, পুণ্যার্থী যারা আছেন তাদের যাতে কোনো অসুবিধা না হয়, সেজন্য কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে সব রকম ব্যবস্থা করা হয়েছে, ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কিন্তু কোথাও না কোথাও পুণ্যার্থীর সংখ্যা কিন্তু এবারে সেই অর্থে চোখে পড়ছে না। আমরা একটু ব্যবসায়ী যারা আছেন তাদের সাথেও কথা বলে জেনে নিই। ওনারা তো প্রত্যেক বছরই এখানে দোকান দেন এবং আমরা কথা বলি। ভাইয়া নমস্তে, ব্যবসা কেমন চলছে দাদা? ব্যবসা কেমন চলছে দাদা? লস হচ্ছে। কি মনে হয় দাদা এবারে কি পুণ্যার্থী কিছু কম? আমরা কিন্তু এইখানে এই দাদার সাথে প্রত্যেকবার কথা বলি, এবং শুধু গঙ্গাসাগর মেলা ছাড়াও আমরা অন্যান্য সময়ও আসি, ওনার সঙ্গে কিন্তু কথা বলি। ওনার কিন্তু দোকান জমজমাট অবস্থায় থাকে রাত 2-3টে অবধি। আজকে কিন্তু ওনার দোকান ফাঁকা, সরাসরি ওনার সঙ্গে কথা বলবো। দাদা দোকান ফাঁকা কেন? পুণ্যার্থী নেই? হ্যাঁ, পুণ্যার্থী আছে, যে যারা ঘুমিয়ে পড়েছে। অন্যান্য বছরের তুলনায় এবারে কি একটু ব্যবসাটা খারাপ যাচ্ছে?
চলছে টুকটাক দু সাইডে লোক দিয়ে রয়েছে না, বিশেষ করে এটা মেন রোড ভিআইপি রাস্তা, আমাদের তো ভিআইপি রাস্তাতে থাকি। কি মনে হয় অন্যান্য বছর এই দিনে যা লোক আছে সেটা কি সেই সংখ্যাটা কি কালকে পাওয়া সম্ভব হবে মনে হচ্ছে? কালকে তো পুণ্য স্নান। হ্যাঁ হ্যাঁ, ভিড় থাকবে মনে হচ্ছে স্যার। ক্লাসিক দিয়েছি, আর অন্য কিছু নেই স্যার। মানে ব্যবসা কি অন্যান্য বারের মতোই হচ্ছে নাকি একটু কম হচ্ছে? একটু কম হচ্ছে। দাদা কিন্তু বলছেন ব্যবসা একটু কম হচ্ছে। উনি যদিও বলছেন যে অনেকেই ঘুমিয়ে পড়েছেন, মাঝরাত হয়ে গেছে তাই ঘুমিয়ে পড়েছেন, কিন্তু মাঝরাত হলেও প্রত্যেক বছর কিন্তু রাত 2টো 3টে সারা রাতই পুণ্যার্থীর ঢল থাকে। তারা কিন্তু সারা রাত আনাগোনা করেন। এই যে দোকানে আমরা কিন্তু সারা রাত পুণ্যার্থীদের দেখতে পাই যারা চা খাচ্ছেন বা এখানে বসছেন, বিশ্রাম নিচ্ছেন। এবারে কিন্তু সংখ্যাটা অনেকটাই কম। উনি নিজেও বললেন ব্যবসাটা এবারে একটু কম হচ্ছে, খারাপ হচ্ছে। আমরা আরো একটু এগিয়ে যাই, আমরা সাধারণ মানুষকে যদি দেখতে পাই বা কোনো স্বেচ্ছাসেবীকে যদি দেখতে পাই বা পুলিশ আধিকারিক, এখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশ আধিকারিক যারা আছেন প্রত্যেকেই আছেন, ওনাদের সাথেও একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব, জিজ্ঞাসা করব। দাদা কি অবস্থা এই মুহূর্তে সাগরে? আমরা বলতে পারবো না, সাহেব কোথায় আছেন? ওনারা কিন্তু যেহেতু ওনাদের সাহেব আছেন, ওনারা সরাসরি বলবেন না, ওনাদের সাহেবের সাথে গিয়ে কথা বলতে হবে। ওনারা কিন্তু এমনটাই বললেন। সেটা না হয় আমরা অবশ্যই সাহেবদের সাথে কথা বলে নেব। কিন্তু পূর্ণ স্নান যেটা সেটা শুরু হচ্ছে ভোর 4টে, এখন প্রায় ঘড়িতে 1:45 বেজে গেছে। কিন্তু পুণ্যার্থীর সংখ্যা সেই একই কথায় একই জায়গায় চলে আসবো। পুণ্যার্থীর সংখ্যা বলতে যা সেই পুণ্যার্থীর সংখ্যা কিন্তু নেই। আমরা একটু ভেতরে চলে যাই। ওনারা বললেন যে সাহেব আছে, ওনার সাথেই কথা বলতে। আমরা একটু সরাসরি একটু জিজ্ঞাসা করে নেবো, একটু জানবো যে এই মুহূর্তে মেলার পরিস্থিতি কি আছে। ওনারা কিন্তু কিছু বললেন না, ওনারা ব্যস্ততার কারণ দেখে কিন্তু বেরিয়ে গেলেন। আমরা সেটাও আপনাদের দেখালাম। পুলিশের তরফ থেকে কিন্তু সহযোগিতা সেই অর্থে হলো না, ওনারা কিন্তু কিছু বললেন না, ব্যস্ততা দেখিয়ে কিন্তু বেরিয়ে গেলেন। আমরা অবশ্যই অন্যান্য জায়গায় আমরা দেখব, আমরা মেলা প্রাঙ্গণ ঘুরে দেখব, আপনাদের দেখাবো মেলার প্রাঙ্গণের পাখি চিত্র। এই মুহূর্তে একদম সাগর থেকে, গঙ্গাসাগরের একদম তীরবর্তী অঞ্চল থেকে আমি সবিতা, সংকেত মিডিয়া, ক্যামেরায় আছে মৌসুমী। Subscribe our channel. Press the bell icon.